নমস্কার, বিভা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি নরম তুলতুলে দুধ পরোটা। তো দুধ পরোটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন একবার। তো এখানে আমি দুধ নিয়েছি সুজি, নিয়েছি এখানে ময়দা, স্বাদ মতো লবণ, আর নিয়েছি চিনি। তো সামান্য এই কটা উপকরণ দিয়ে আজকে আমি রেসিপিটা করে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো দুধ পরোটা বানানোর জন্য প্রথমে আমি সুজিটা একটু ভেজে নেবো। তার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা একটু নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। তো আমি এখানে 150 গ্রামের মতো সুজি নিয়েছি। তো সুজিটা একটু ভেজে নেবো। তো সুজিটা আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। তো এবারে কিন্তু যে বাটিতে করে আমি সুজি দিয়েছি সেই বাটিরই আমি 2 বাটি দুধ দিয়ে দেবো। মানে যতটা সুজি দেবো তার ডবল দুধ দেবো। তো এইভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ এটা রান্না করে নেবো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এই একই চামচের 2 থেকে 3 চামচ চিনি। তবে 3 চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে এবার একটু ভালো করে রান্না করে নেবো। এই সময় উনুনের আঁচটা কিন্তু একটু হাইতে রাখতে হবে। তো দেখো সুন্দর কড়াই থেকে উঠে আসছে, একটা ডোর মতো হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি এটা নামিয়ে নেবো। এবার আমি 2-3 মিনিটের মতো একটু ঠান্ডা করে নেব। তো সুজিটা যতক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আমি উনুনে। তো আমি সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তো এবারে সুজিটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে। তো এই সময় কিন্তু এই চামচে করে আমি 2 থেকে 3 চামচের মতোই ময়দা দিয়ে দেবো। আমি এখন 2 চামচ দিচ্ছি, আমার লাগলে কিন্তু আমি পরে আর 1 চামচ আবার মেশাবো। তো এবারে হাতে করে ভালো করে মাখিয়ে নেবো। তো দেখো 2 চামচ ময়দা দেওয়ার পর কিন্তু আমার সুজিটা অনেকটাই নরম আছে। তো আমি আর 1 চামচ ময়দা মেশাবো। এবারে ভালো করে মাখিয়ে সুন্দর একটা নরম ডো তৈরি করে নেব। তো দেখো আমি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তো এবারে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। প্রথমে হাতে একটু বড় করে নিলাম। এই সাইজের আমি একটু লেচি কেটে নেব। তো দেখো হাতে করে প্রথমে চেপে তারপর 2 হাতের মাঝে দিয়ে একটু গোল করে নেব। তো একইভাবে কিন্তু আমি সবটা ডো থেকে লেচিগুলো গোল করে নেব। তো সবগুলো লেচি আমি গোল করে নিয়েছি সুন্দর। তো এবারে কিন্তু আমি একটু বেলে নেব। এবারে এই গোল করার লেচি থেকে আমি একটা লেচি এরকম নিয়ে নেব, একটু ময়দা ছিটিয়ে দেবো উপর দিয়ে। আজকে যে পরোটাটা বানাবো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পরোটাটা একবার বানিয়ে খেলে কিন্তু আর ইচ্ছে করবে না অন্য কিছু পরোটা খেতে। তো এবারে বেলে নেবো। আমি বেলার সময় কিন্তু একটু পাতলা করে বেলবো। তো দেখো আমি কতটা পাতলা করে বেলেছি। তো একটু পাতলা হবে। এবারে এখানে হাতের তালুতে নিয়ে একটু ঝেড়ে নেবো। তো বন্ধুরা আমার তেলের জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো বলে আমি একটু পাল্টে নিয়েছি। তো এবারে আমি পরোটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। একটু সাবধানে দিতে হবে। তো এই নরম তুলতুলে পরোটা কিন্তু আমার দেখো সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। এবার আমি তুলে নেব।
আবারও আমি আরেকটা বেলে নিয়েছি, এটাও সে একইভাবে একটু হাতে ঝেড়ে নেবো, তারপরে তেলের উপর দিয়ে দেবো। তার দিকটা এবার একটু চেপে চেপে আমি সুন্দর করে ভেজে নেব। এটা তুলে নেব। তো আমি একসঙ্গে 3-4টে বেলে নিয়েছি, এবারে কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু আজকে দুধ পরোটা রেডি হয়ে গেছে। তো কতটা নরম একবার পরোটাটা তোমরা একবার দেখো, দেখো কতটা নরম, দেখো মানে পরোটাটা মুখে দিলেই একবারে মিলিয়ে যাবে। তো এইভাবে কিন্তু পরোটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক অবশ্যই করবেন। আর একটু নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।